মুরগির মাংস দিয়ে হালিম। কি অবাক হচ্ছেন? আসেন দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই যেটা করতে হবে, গরম পানির জন্য একটা চুলায় আপনি পাত্রে পানি ফুটিয়ে নেবেন ভালো করে। একপাশে এক চুলায় চলবে পানি গরম, আর এক চুলায় চলবে আপনার বেরেস্তা তৈরি। হালিমের জন্য বেরেস্তা রেডি হয়ে গেছে, অলরেডি আমি বেরেস্তা নামিয়ে ফেললাম। এখন যেটা করব সেটা হচ্ছে আপনার আবার নতুন করে বেরেস্তাটা সরিয়ে নিয়ে নতুন করে মাংসটা রান্না করার জন্য আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। আর একটা চুলা যেহেতু আমার গরম পানি আছে, সো সেখানে রাঁধুনি হালিম মিক্স যেটা আছে, মশলাটা না মিক্সড যেটা আছে, সে ডালটা আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে ঢেকে দিলাম। আমি কোনো রাঁধুনির প্রমোট করছি না, জাস্ট রাঁধুনিটা দিয়ে রান্না করছি বিধায় আপনাদেরকে বলছি। তো মুরগির মাংসটা রান্না করার জন্য যেটা করতে হবে, একটু লালচে পেঁয়াজ হয়ে গেলেই সমস্ত বাটা মশলা যেটা কিনা মাংসের জন্য আপনারা ব্যবহার করেন, হলুদ থেকে শুরু করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটাও দিতে পারেন। আমি একটু জিরা বাটা অ্যাপ্লাই করেছিলাম, এবং লবণ, লবণ দিয়ে দিলাম, আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একদম মাংসটা যেভাবে রান্না করবেন ঠিক সেভাবেই মশলাগুলো দিয়ে দিলাম। তেজপাতার সাথে ছোটো এলাচ দিয়ে দিলাম 3-4টা, আর দারচিনি দিয়ে দিলাম। দিয়ে একটু একটু করে পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এখন আমি মাংসগুলো একটু পরে ঢেলে দিয়ে মাংসটা খুব ভালো করে একটু পরপর পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যেন মাংসর ভিতরে মশলাটা ঢুকে। এবং মোটামুটি মাংসটা ততক্ষণে কষিয়ে নেব যতক্ষণ একটু একটু করে মনে হয় যে সিদ্ধ হচ্ছে আপনার প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। এই রকম পরিস্থিতি তৈরি করব। তো ভালো করে বারবার কষিয়ে নেওয়ার সময় নিচে খেয়াল করবেন যেন তলায় না লেগে যায়। এবং আমি রাঁধুনি গুঁড়া মশলা যেটা ছিল সেটা কিছু পরিমাণ একটা সময় দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে মশলার সাথেও, যখন আপনারা মশলাটা ভুনে নিয়েছেন তখনও দিতে পারেন এবং পরেও দিতে পারেন। আমি পরে দিয়েছি। তারপরে একটু পানি দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে 60% প্লাস আমি মাংসটা সিদ্ধ করে নিয়েছি। মুরগির মাংসটা পরিমাণের দিক থেকে আপনার ইচ্ছা, আপনি যতটুকু মাংস দিতে পারেন। এখানে এখন ওই যে আপনার হালিম যেটা মিক্সচার ছিল ওইটা আমি কষানো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তো আপনারা এক্সট্রা গরম পানি করে রাখবেন রান্নার সুবিধার্থে। আপনার মনে হবে যে হালিমটা মিক্সার দেওয়ার পরে মনে হবে যে আপনার আরও পানি লাগবে হালিমের ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এই জন্য গরম পানি সাইডে রাখলে একটু একটু পরপর আপনি আপনার পরিমাণ মতো বুঝে, সিদ্ধের পরিমাণ মতো বুঝে আপনি গরম পানি অ্যাপ্লাই করতে পারেন। এখন কথা হোটেলের হালিম আর আপনার বাসার হালিম কেন এরকম এতটা চেঞ্জ, সেটা রহস্য কিন্তু এখন দেখাচ্ছি। এই দেখেন, আপনার তেল দিলাম, তার সাথে রসুন থেতলে দিয়েছি, এবং কি দিলাম, এটা সরিষা দিলাম। আপনারা যে কোনো কালারের সরিষা অ্যাড করতে পারেন। শুকনো মরিচ দিয়ে ভেজে নিলাম। এই বাগারটা অবশ্যই আপনারা হালিমে দিবেন। এটাই গোপন টিপস। আপনাদের রেস্টুরেন্টের হালিমের স্মেল এবং আপনার কালারটা এরকম হওয়ার, এটা গোপন টিপস আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো একটা পর্যায়ে আমার সিদ্ধ হলো কিনা আমি সেটা চেক করে নিচ্ছিলাম। তো একটা পর্যায়ে মনে হলো যে হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন তারপর হালিম মিক্সারের যে মশলাটা ওটাও একটু উপরে দিয়ে দিলাম। আমার যেহেতু প্রায় রান্নাটা শেষ, তো বাগারটা দিলে আমার কিন্তু রান্নাটা শেষ। ইভেন আমি এখানে শুকনা গুঁড়া মশলা, আমার বাসায় তৈরি করা ভাজা গুঁড়া মশলাটা তৈরি করেছিলাম, সেটাও আমি দিয়ে দিছি। সেটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই যে বাগারটা দিয়ে দিলাম, এটাই মূল টিপস। বাগারটা দেওয়ার পরে ভালো করে নেড়ে ওই যে গুঁড়া মশলার কথাটা বলছিলাম ওটা আমি দিয়ে দিলাম। আমি এরকম খাবারে আমি গুঁড়া মশলার ওই ফ্লেভারটা পছন্দ করি, আপনারা ওটা ইগনোর করতে পারেন। তো ভালো করে নেড়ে ছেড়ে এই তো আমার ফাইনালি হয়ে গেল হালিম, চিকেন হালিম। তো এরকম করে রান্না করার পরে আপনার এরকম একটা লুক আসবে, যেটা কিনা একদম মনে হবে যে রেস্টুরেন্টের মতন ফ্লেভার অ্যান্ড রেস্টুরেন্টের মতন খাবারের যে লুকটা সেটা। সো আমি এখন পরিবেশন করব। পরিবেশনটা আপনার নিজের ব্যাপার, আপনি যেভাবে পরিবেশন করতে পারেন চান। মূলত শসা, কাঁচামরিচ, ধনেপাতা, আদা কুচি, হ্যাঁ এগুলো লেবু, এগুলো কমন। তো ফাইনাল লুক আমার চলে আসছে অলরেডি। বেরেস্তাটা উপরে দিয়ে দিলাম। আপনাদের ডেকোরেশনটা আপনারা ইচ্ছা মতন করে নিতে পারেন। এইটা আমার একদম ফাইনাল লুক।
তো সবাই অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই যারা টেস্ট করবেন এটা অ্যাপ্লাই করবেন, রেসিপিটা বানাবেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। আমারটা তো অনেক দারুণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আমার পেজটি ফলো লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।